নমস্কার বন্ধুরা, আজকের অধ্যায় 4, পেজ নাম্বার 2020। শ্লোক: কর্মণো হপি বোদ্ধব্যং বোধব্যং চ বিকর্মণো অকর্মণ্যশ্চ বোধব্যং গহনা কর্মণো গতি। অনুবাদ: কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। তাৎপর্য: কেউ যদি সত্যিই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম, অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে। তাকে কর্মের প্রতিক্রিয়া এবং বিরুদ্ধ কর্মের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখতে হবে, কারণ এটি একটি অত্যন্ত কঠিন বিষয়বস্তু। কৃষ্ণ ভাবনা এবং তার পরিপ্রেক্ষিতে সম্পাদিত কর্ম সম্বন্ধে বুঝতে হলে প্রথমেই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের বিষয়ে জানতে হবে, আর সেটি হলো জীবের স্বরূপ হওয়া। কৃষ্ণের নিত্য দাস, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবদ্গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুসারেই শিক্ষাদান করেছেন। এছাড়া অন্য যে কোনো চিন্তাধারা এবং কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই সমস্ত তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হলে তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গে করতে হবে, সাধু সঙ্গ করতে হবে এবং তাদের কাছ থেকে গূঢ় রহস্য বা এই জ্ঞানের যথার্থ মর্ম সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতে হবে। এভাবে জ্ঞান আহরণ সরাসরি ভগবানের কাছ থেকে জ্ঞান আহরণ করার মতোই, তা না করলে এমনকি বড় বড় বুদ্ধিমান মানুষেরাও পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে। শ্লোক 18: কর্মণ্য কর্মজ পশ্যে দো কর্মণি চ কর্মজ স্ববুদ্ধিমান্য নু শেষু স্বযুক্ত কৃত ন কর্মকৃত। অনুবাদ: যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। আবার বলছি, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন, তিনি স্বাভাবিকভাবেই সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। তার সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সম্পাদিত হয়ে থাকে, তাই তার কৃত কর্মের ফলস্বরূপ তাঁকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না। এভাবে তিনি সমগ্র মানব সমাজের মধ্যে বুদ্ধিমান, যদিও তিনি শ্রীকৃষ্ণের জন্য সব রকম কর্মেই লিপ্ত হন। অকর্ম কথাটির অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে। তারা মনে করে কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। কিন্তু সবিশেষবাদী ভগবতত্ত্ব খুব ভালোভাবেই জানেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস, তাই তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। যেহেতু ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন, তাই তিনি কেবল চিন্ময় আনন্দ উপভোগ করেন। তাই বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য কোনো কিছুই আশা করেন না। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব করার পরম আনন্দ লাভের ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত বাসনার নিরর্থকতা উপলব্ধি করে সম্পূর্ণভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন। শ্লোক: যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণাং তমাহু পণ্ডিতং বুধা। অনুবাদ: যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পুনর্জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তাৎপর্য: যে মানুষ প্রকৃতই জ্ঞানবান, তিনিই কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তের কার্যকলাপ বুঝতে পারেন। যেহেতু কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত, তাই বুঝতে হবে পরমেশ্বর ভগবানের নিত্য
নিত্য দাস রূপে তাঁর স্বরূপের যথার্থ জ্ঞানের দ্বারা তাঁর সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়েছে। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার প্রজ্বলিত হলে তা সব রকম কর্মফলকে দগ্ধ করে দিতে পারে। শ্লোক 20। ত্যক্তা কর্মফলাসং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবর্ত হপি নৈব কিঞ্চিৎ করতি স। অনুবাদ: কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন, তাই তার কোনো রকম কর্মফলের প্রতি আগ্রহ থাকে না। আবারও পড়ছি। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমে কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন, তাই তার কোনো রকম কর্মফলের প্রতি আগ্রহ থাকে না। তিনি এমনকি তার ব্যক্তিগত ধারণের ব্যাপারেও নিষ্পৃহ থাকেন, কেননা তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা যা কিছু তিনি লাভ করেছেন সে সবই সুরক্ষিত করতে চান না। তার সাধ্য অনুসারে সর্বতোভাবে তিনি তার কর্তব্য পালন করেন এবং সব কিছুর জন্য কৃষ্ণের উপর নির্ভর করেন। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো ও মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোনো কিছুই করছেন না। এটি অকর্ম অর্থাৎ ফলহীন কর্মের লক্ষণ। তাই কৃষ্ণ ভাবনা রহিত যে সমস্ত কর্ম, যে সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে, আর সেটি প্রকৃত বিকর্ম, সে সম্বন্ধে পূর্বেই বলা হয়েছে। আজ এই অবধি সমাপ্ত। ধন্যবাদ বন্ধুরা।